নমস্কার বন্ধুরা, আমার শখের রান্নাঘরে সবাইকে অনেক স্বাগত জানাই। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আবার চলে এসেছি নতুন একটা রেসিপির ভিডিওর সাথে। আজকের রেসিপির নাম হচ্ছে দই কই। রান্নাটা দেখে আপনাদের অনেক টেম্পটিং লাগছে আমি জানি। চলুন উপকরণে কী কী আছে আমরা প্রথমেই দেখে নিই। প্রথমেই উপকরণে আছে চেরা কাঁচা লঙ্কা, তারপর আছে তেজপাতা, ছোট এলাচ এবং দারচিনি, তারপর আছে নুন, হলুদ এবং চিনি, পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট, শুকনো লঙ্কার গুঁড়ো এবং ফ্যাটানো দই, আর আছে কই মাছ। তারপর কই মাছটাকে এখানে আমরা নুন আর লঙ্কার গুঁড়ো দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে নেব। আমরা বেসিক্যালি কি করে থাকি, মাছ ভাজার আগে নুন আর হলুদ দিয়ে মাছটা ম্যারিনেট করি, কিন্তু এখানে আমরা ম্যারিনেট করছি নুন ও লঙ্কার গুঁড়ো দিয়ে মাছটা ম্যারিনেট করে ভেজে নেব। ঠিক যেভাবে আমরা মাছ ভেজে থাকি ঠিক সেইভাবেই হালকা করে মাছ ভেজে নেব। কিন্তু আমরা দেখতেই পাচ্ছেন মাছ ভাজানোটা আপনাদেরকে আমি পুরোটাই দেখিয়ে দিয়েছি। এখানে ভিডিওটা হয়তো একটু ফাস্ট করেছি, কিন্তু পুরো মাছ ভাজার প্রসেসটাই আমি আপনাদের এখানে দেখিয়ে দিচ্ছি। এখানে যদি নাও দেখায়, আপনারা যদি এটা না দেখেও করেন, যেভাবে আপনারা মাছ ভেজে থাকেন বাড়িতে ঠিক সেই পদ্ধতিতেই কিন্তু আমরা মাছগুলো ভেজে নেবেন। দেখুন এখানে কিন্তু মাছগুলো ভাজা হয়ে গেছে, লাল লাল হয়ে গেছে মাছগুলো। এবার কিন্তু মাছগুলো আমরা তুলে নিচ্ছি। এই মাছগুলো তুলে নেওয়ার পর আরও কিছু মাছ ছিল, সেগুলো আমরা ছেড়ে দেবো পুরো ভাজা হওয়ার জন্য। এখানে কিন্তু মাছগুলো আমাদের পুরো ভাজা কমপ্লিট হয়ে গেছে। আমরা ভালোভাবে উল্টে পাল্টে ভালোভাবে নেড়ে নেওয়ার পর মাছগুলো তুলে দিচ্ছি। তারপর একটা তেল গরম হয়ে গেলে, কড়াতে তেল নিয়ে তেল গরম হয়ে গেলে তাতে আমরা তেজপাতা, ছোট এলাচ এবং দারচিনি দিয়ে একটু ভালোভাবে নাড়াচাড়া করে নেব, যাতে একটা যে সেন্ট হয় এগুলো ঠিক সেন্টগুলো রান্নাতে আসে। তাই এটা আমরা দেওয়ার সময় ভালোভাবে একটু নেড়ে চেড়ে নেব। তারপর আমরা পুরো রান্নার প্রসেসটা চালু করব। দেখুন ভালোভাবে গরম হয়ে গেছে 2-3 মিনিট মতো। তারপর আমরা কিন্তু এখানে দিয়ে দিলাম পেঁয়াজের পেস্ট। পেঁয়াজের পেস্টটা দেওয়ার পর আমরা ভালোভাবে কিন্তু নাড়াচাড়া করে নেব। আপনাদেরকে আমি প্রত্যেক ভিডিওতে যেটা বলে থাকি, আমরা কিন্তু পেঁয়াজের পেস্ট, আদার পেস্ট বা রসুনের পেস্ট যখনই যা দেবেন ভালোভাবে আগে নেড়ে নেবেন, যাতে একটা যে কাঁচা গন্ধ থাকে মশলা সেটা যেন না হয় ওঠে বা না হয় রান্নার মধ্যে। তাই আপনাদেরকে কিন্তু যেটাই প্রথমে দেবেন, আদার পেস্ট বলুন, লঙ্কার পেস্ট নয়, আদার পেস্ট বলুন, তারপর হচ্ছে পেঁয়াজের পেস্ট, রসুনের পেস্ট, সেটাই দেবেন। একটু ভালোভাবে চেড়ে নেবেন যাতে কাঁচা গন্ধটা না ওঠে বা না আসে রান্নার মধ্যে। দেখুন ভালোভাবে নেড়ে চেড়ে নেওয়ার পর আমাদের কিন্তু এখানে ভালোভাবে তেল ছেড়ে দিচ্ছে। আপনারা লক্ষ্য করবেন
এখানে কিন্তু তেল ছেড়ে আসছে বন্ধুরা। ভালোভাবে আমরা নাড়াচাড়া করে নিচ্ছি। যত নাড়াচাড়া করবেন তত কিন্তু তেল ছাড়বে মশলার মধ্যে। আর আপনাদেরকে আমি যেরকম বলে থাকি যে তেল ছাড়লেই জানবেন মশলাটা কিন্তু কষানো হয়ে আসছে। দেখুন ঠিক একই পদ্ধতিতে কিন্তু আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে নিচ্ছি। এটা নেড়ে ছেড়ে নেওয়ার পর আমরা এখানে দিয়ে দিলাম আদার পেস্ট। আদার পেস্টটাও এখানে কিন্তু আমরা ভালোভাবে নেড়ে ছেড়ে নেব বন্ধুরা, দেখতেই পাচ্ছেন। আদার পেস্ট নেড়ে ছেড়ে নেওয়ার পর একটু তেল ছেড়ে এলে আমরা এখানে অ্যাড করব নুন, চিনি এবং হলুদের গুঁড়ো। দেওয়ার পর ভালোভাবে আমরা কিন্তু আবারও নেড়ে ছেড়ে নেব মশলার সাথে। হলুদ, নুন এবং চিনিটা, নুন আর চিনি আপনাদের স্বাদ মতো দেবেন। নুনটা আপনাদের স্বাদ মতো এবং চিনিটা হচ্ছে আমরা রান্নাতে যেটার জন্য ইউজ করি সেটা হচ্ছে ব্যালেন্সের জন্য আমরা চিনিটা ইউজ করে থাকি। আর নুনটা আপনাদের স্বাদ মতো, আপনারা যেরকম নুন খান ঠিক সেরকম পরিমাণে আপনারা কিন্তু নুনটা এখানে ইউজ করবেন। দেখুন আমরা ভালোভাবে নেড়ে নেওয়ার পর কিন্তু তেল ছেড়ে আসছে রান্নার মধ্যে, মানে মশলাটা কিন্তু প্রায় কষানো হয়ে আসছে। ঠিক যতবার আপনাদের রান্নাটা করবেন, যতবার তেল ছেড়ে আসবে ততবারই বুঝবেন যে হ্যাঁ রান্নাটা হয়ে আসছে। একটু তেল ছাড়ার পর আমরা 2 থেকে 3 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 2 থেকে 3 মিনিট ঢাকা দেওয়ার পর আমরা ঢাকাটা আবার খুলে নেব। ঢাকাটা খুলে নেওয়ার পর আমরা পরিষ্কার দেখতে পাবো পুরো তেলটাই কিন্তু রান্না থেকে ছেড়ে এসেছে বন্ধুরা। দেখুন যেরকমটা আমি বললাম যে ঢাকা খুলে কিন্তু আমরা বুঝতে পারবো যে হ্যাঁ পুরো তেলটা কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। দেখতেই পাচ্ছেন পুরো তেল কিন্তু ছেড়ে দিয়েছে মশলা থেকে। যেরকমটা আপনাদেরকে আমি বললাম, ঢাকা দিয়ে আরও ভালোভাবে তেলটা যখন ছাড়বে আরও ভালোভাবে আমরা কিন্তু এখানে বুঝতে পারবো। দেখুন ভালোভাবে তেল ছেড়ে এসছে পুরো মশলার মধ্যে, পুরো ধারে ধারে দেখা যাচ্ছে বা বোঝা যাচ্ছে। দেওয়ার পর ভালোভাবে আরেকটু আমরা নেড়ে চেড়ে নিলাম বন্ধুরা। তেল ছেড়ে আসা সত্ত্বেও আমরা কিন্তু আরও কিছুক্ষণ সময় ভালোভাবে নেড়ে চেড়ে নেব। তারপর আমরা এখানে অ্যাড করব চেরা কাঁচা লঙ্কা। চেরা কাঁচা লঙ্কাটা কিন্তু আপনারা ঝাল অনুযায়ী দেবেন। তারপর এখানে আমরা অ্যাড করলাম হচ্ছে কই মাছ, ভেজে রাখা কই মাছ। দেওয়ার পর ভালোভাবে কই মাছের সাথে যে মশলাটা আমরা বানিয়েছি মানে প্রিপেয়ার করছিলাম সেটার সাথে কই মাছগুলো ভালোভাবে কিন্তু দিয়ে দিলাম বা মিশিয়ে নিলাম, যেটাই বলবেন। তারপর আমরা এক বাটি, ছোটো বাটির 1 বাটির মতো এখানে আমরা কিন্তু জল ইউজ করলাম। দেওয়ার পর দেখুন জলটা কিন্তু ফুটে আসছে বন্ধুরা। তারপর আবারও এটাকে আমরা 5 মিনিট মতো ঢাকা দিয়ে দেব। 5 মিনিট হয়ে গেলে ঢাকাটা খুলে দেবো, যেরকমটা আপনাদের বললাম। দেখুন ঢাকা খুলে কিন্তু পুরো জলটা ফুটে এসেছে, যে 1 বাটি মতো আমরা জল দিয়েছিলাম। এবার আমরা অ্যাড করব ফ্যাটানো দই। দইটাই কিন্তু আপনাদেরকে ফেটিয়ে নিতে হবে। দেখুন এখানে কিন্তু আমরা অ্যাড করে দিলাম ফ্যাটানো দই। ফ্যাটানো দইটা দেওয়ার পর ভালোভাবে কিন্তু আমরা মশলার সাথে মাছটা এবং দইটা ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। খুবই ইজি রান্না এবং কম উপকরণে এবং চটজলদি একটা রান্না। তো আপনারা অবশ্যই এটা বাড়িতে বানাবেন এবং আমাকে জানাবেন কেমন হয়েছে বা আপনাদের কেমন লাগলো। দেখুন এখানে কিন্তু আমরা আরেকটু বাটি ধোয়া জল অ্যাড করে দিয়েছি। দেওয়ার পর কালারটা কিন্তু খুবই দারুণ এসছে। আবারও আমরা 5 মিনিটের মতো এখানে ঢাকা দিয়ে দেবো রান্নাটা। এই কালারটা না এত সুন্দর এসছে, আমি ভয়েস ওভার দেওয়ার সময় আমার মুখে জল আসছে লিটারালি। এত ভালো হয়েছে রান্নাটা, খুব অসাধারণ হয়েছে। যারা খায় না বাচ্চারা তাদেরকে একবার দেবেন, দারুণ লাগবে, অসাধারণ লাগবে দই কই। দেখুন রান্নাটা কিন্তু টেম্পটিং লাগছে দেখতে। আর রান্নাটা 5 মিনিট আমরা যে ঢাকা দিয়েছিলাম, ঢাকা দেওয়ার পর ঢাকা খুলে দেওয়ার পর আমরা কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু রান্নার মধ্যে পুরো তেল ছেড়ে এসছে। রেডি আমাদের দই কই, নামিয়ে নিলেই রেডি হয়ে যাবে আমাদের দই কই। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সকলে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি ভিডিওটি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটি ফলো করে দেবেন। বাই, স্টে টিউনড।